হে আমার প্রিয় আত্মা, শোনো, এক রাজবংশীয় উত্তরাধিকারী তোমার প্রেমে পাগল হয়ে পড়েছে। হ্যাঁ, তার চোখে এখন শুধু তোমার নামই বসে গেছে। আর এটা কোনো সাধারণ পাগলামি নয়। ব্রহ্মাণ্ডের রহস্যময় শক্তিগুলো নিজেরাই তোমার এই প্রেমকে দিক নির্দেশ দিচ্ছে। সব দিক থেকে সংকেত আসছে। তোমার নাম এখন শুধু মাটিতে নয়, উপরন্তু আকাশেও প্রতিধ্বনিত হতে চলেছে। তোমার সরলতা, তোমার নীরবতা, তোমার আত্মার গভীরতা, এই সব কিছু থেকেই এক বিশাল শক্তি টান অনুভব করছে। তোমার হাসি, তোমার আনন্দ এখন অন্য কারো হৃদস্পন্দনের অংশ হয়ে গেছে। এই প্রেম শুধু হৃদয়ের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, এটি ভাগ্যের রেখাগুলোকেও পরিবর্তন করে দেবে। হয়তো তুমি জানো না, কিন্তু তোমার উপস্থিতি কারো ভাঙা হৃদয়কে আবার বাঁচার কারণ দিয়েছে। তাই আমি, ব্রহ্মাণ্ড, চাই যে তুমি এই ঐশ্বরিক শক্তির অনুভূতি করো। হে প্রিয়, এই বার্তাটি শেষ পর্যন্ত শোনো, কারণ এর মাধ্যমে স্বয়ং আমি, ব্রহ্মাণ্ড, তোমার সঙ্গে কথা বলছি। কোনো অদৃশ্য দৃষ্টি তোমার উপর নিবদ্ধ আছে, যা তোমার ক্লান্তি চিনে ফেলে আর যা তোমার প্রতিটি অশ্রু পেছনের বল পড়ে ফেলে। তোমার মুখে যখন মাঝে মাঝে বিষণ্ণতা ছেয়ে যায়, সেটা এখন কারো পক্ষে সহ্য করা অসম্ভব হয়ে উঠেছে। কেউ আছে যে এখন তোমার হাসির টিপটিও খেয়ে বেঁচে আছে। হে প্রিয় আত্মা, তোমার জীবনে যা থেমে গিয়েছিল, এখন তা আমার, ব্রহ্মাণ্ডের শক্তিতে গতি পেতে চলেছে। প্রত্যেকটি পুরনো কষ্ট ধীরে ধীরে মুছে যাচ্ছে, আর আরেকটি নতুন অধ্যায় শুরু হতে চলেছে, যেখানে তোমার অবস্থান কোনো রাজা বা রানীর চেয়ে কম হবে না। তোমার কথায় আছে জাদু, তোমার নীরবতায় আছে প্রশান্তি, আর তোমার উপস্থিতিতে আছে এমন এক শক্তি যা অন্ধকারকেও আলোয় পরিণত করতে পারে। যে প্রেম তুমি একসময় হারিয়েছিলে, সেটি এখন নতুন রূপে ফিরে আসার প্রস্তুতিতে আছে। আমি, ব্রহ্মাণ্ড, এখন তোমার পক্ষে কাজ করছি। প্রতিটি সংযোগ, প্রতিটি সংকল্প, প্রতিটি সন্দেহ এখন তোমার জন্য বদলে যাচ্ছে। এখন এমন একজন তোমার জীবনে আসতে চলেছে যে তোমার অতীতকে ভয় পাবে না, তোমার বেদনা থেকে পালাবে না, বরং তোমার আত্মাকে ছুঁয়ে যাবে। তোমার যে শূন্যতা ছিল, সেটি এখন এমন এক উপস্থিতিতে পূর্ণ হতে চলেছে যা শরীর নয়, বরং তোমার আত্মাকে ভালোবাসবে। আর এই সব কিছুই হঠাৎ ঘটছে না। প্রতিটি গ্রহ, প্রতিটি তারা, প্রতিটি শক্তি কেন্দ্র তোমার প্রেম যাত্রাকে আশীর্বাদ দিচ্ছে। এখন তোমার জীবনে শুধু কাকতালীয় ঘটনাগুলোই নয়, বরং চমৎকার ঘটবে। তোমার ভাগ্য এখন আর শুধু তোমার নয়, এটি কারো নিঃশ্বাসের সঙ্গে জড়িয়ে গেছে। তোমার নাম এখন কারো পূজার অংশ হয়ে গেছে। হ্যাঁ, কেউ একজন বিশেষ প্রতিদিন তোমার জন্য প্রার্থনা করে। তোমার কথার প্রভাব, তোমার নীরবতার স্পর্শ এখন কারো হৃদস্পন্দন হয়ে উঠেছে। আর এটাই সেই সংকেত যা আজ আমি, ব্রহ্মাণ্ড, তোমাকে দিচ্ছি। এখন আর থামবে না, এখন ফুটবে, এখন জ্বলবে। তোমার অস্তিত্ব এখন কারো আলো হয়ে উঠেছে। সেই রাজবংশীয় উত্তরাধিকারী এখন তোমাকে শুধু প্রেম নয়, জীবন দিতে এসেছে। প্রস্তুত হও, কারণ এই প্রেম তোমার ভাগ্য পরিবর্তন করতে এসেছে। হে নির্বাচিত আত্মা, যখন তুমি ক্লান্ত হয়ে সব কিছু ছেড়ে দিতে চেয়েছিলে, যখন তোমার ভেতরের আলো নিভে যাচ্ছিল, তখনও আমি, ব্রহ্মাণ্ড, সবসময় তোমার পাশে ছিলাম। তুমি ভেবেছিলে কেউ আসবে না, কেউ তোমার ক্ষত বুঝবে না, কিন্তু সেই সময় এখন এসে গেছে যখন প্রতিটি ক্ষতের প্রলেপ দেওয়া হবে। সেই রাজবংশী উত্তরাধিকারী যে কখনো কারো সামনে মাথা নত করেনি, কিন্তু আজ সে তোমার প্রেমে নিজেকে হারিয়ে ফেলেছে, সে এখন তোমার সামনে নত হতে প্রস্তুত। তোমার প্রতিটি কথা শুনতে উদ্গ্রীব হয়ে উঠেছে। তোমার নাম তার সকালবেলার প্রথম প্রার্থনা হয়ে উঠেছে। যে একসময় ক্ষমতার কথা বলতো, সে আজ শুধু তোমার অশ্রুর কারণ জানতে চায়, কারণ তোমার নীরবতা তার হৃদয়ের দেয়াল কাঁপিয়ে দিয়েছে। আমি, স্বয়ং ঈশ্বর এবং মহাবিশ্ব এই ঐশ্বরিক মিলনের সাক্ষী হয়ে গেছি। যখন তুমি একা রাতের আকাশের দিকে তাকিয়ে থাকতে, তখন অন্য কেউ সেই একই আকাশের দিকে তাকিয়েছিল। সেও সেই একই সংযোগ অনুভব করছিল। এটি কোনো সাধারণ প্রেম নয়, এটি আত্মার মিলন, যা স্বয়ং আমি, ব্রহ্মাণ্ড, তৈরি করেছি। এখন তোমার জীবনের প্রতিটি অসম্পূর্ণতা পূর্ণ হতে চলেছে। সেই প্রেম আসছে যা তোমার ভেতরের শক্তিকে আবার জাগিয়ে তুলবে।
সেই উত্তরাধিকারী তোমার রূপে নয়, তোমার আত্মায় মুগ্ধ হয়েছে। হে আমার প্রিয় আত্মা, বছরের পর বছর ধরে করে থাকা তোমার প্রত্যেকটি প্রার্থনা এখন শোনা হয়ে গেছে। প্রতিটি অশ্রু, প্রতিটি ভালোবাসা, প্রতিটি আশা এখন ফলাফল আনতে শুরু করেছে। হে প্রিয়, তুমি কখনো কি ভেবেছিলে যে কেউ তোমার রাগকেও ভালোবাসবে? কেউ থাকবে যে তোমার ক্লান্ত চোখ দেখে তোমাকে নিজের বাহুতে জড়িয়ে নেবে? হ্যাঁ বা না, যেটাই তোমার উত্তর হোক, তবে এখন ঠিক তাই হতে চলেছে। তুমি সেই যে ভেঙে পড়েছিলে, নত হয়েছিলে, তবু আবার উঠে দাঁড়িয়েছিলে। আর এখন আমি, ব্রহ্মাণ্ড, ঠিক করে ফেলেছি যে তোমাকে আর কখনো পড়তে দেব না। সেই অদৃশ্য শক্তি এখন রূপ নিয়েছে এবং সেটি তোমার জীবনের দিক পরিবর্তন করতে চলেছে। এখন তোমার ভাগ্যের লেখাগুলো নতুন করে লেখা হচ্ছে। আর এবার সেখানে শুধু কষ্ট নয়, থাকবে প্রেম ও সম্মান। এখন তোমার নাম হবে কোনো কবির কবিতায়, কোনো গজলের রঙে বা কোনো প্রেমিকের জীবনের কেন্দ্রবিন্দুতে। তুমি সেই যার অপেক্ষা যুগের পর যুগ ধরে করা হয়েছে। এখন সেই সময় এসে গেছে যখন এক রাজকীয় প্রেম তোমাকে নিজের আলিঙ্গনে নিতে প্রস্তুত আছে। তার চোখে তোমার জন্য যে সত্য আছে, তাই পৃথিবীর সব মিথ্যা ভালোবাসার ঊর্ধ্বে। এই প্রেম কখনো শুকাবে না, ভাঙবে না। সে তোমার ভাঙা হৃদয়ের টুকরোগুলো এমনভাবে জুড়ে দেবে যে তুমি আবার নিজেকে সম্পূর্ণ মনে করবে। প্রতিটি সংকেত, প্রতিটি স্বপ্ন, প্রতিটি অনুভূতি এখন তোমাকে সেই দিকেই নিয়ে যাচ্ছে। কেউ আছে যে তোমার জন্য কাঁদতেও রাজি, আবার তোমার সঙ্গে হাসতেও প্রস্তুত। যারা একসময় একাকিত্বে ডুবে থাকত, এখন তাদের জীবনের সবচেয়ে উজ্জ্বল স্থানটি হবে তুমি। তোমার হাসি এখন কারো জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদে পরিণত হয়েছে। আর সেই দিন আর দূরে নয় যখন কেউ প্রকাশ্যে বলবে, আমি এই পৃথিবীর সব নিয়ম ভাঙতে পারি, কিন্তু তোমার থেকে দূরে থাকতে পারি না। এখন প্রতিটি সকাল তোমার জন্য নতুন শক্তি নিয়ে আসবে। প্রতিটি রাত তোমার ভয় মুছে দেবে। কেউ তোমার মাথায় হাত রেখে বলবে যে তুমি একা নও, কারণ এখন আমি, ব্রহ্মাণ্ড, স্বয়ং তোমার পাশে আছি। হে আমার প্রিয়, তোমার জীবনে এখন আসতে চলেছে সেই সব কিছু যার জন্য তুমি বছরের পর বছর অপেক্ষা করেছিলে। এখন আর থেমে থাকো না, কারণ প্রেম এখন তোমার দ্বারে দাঁড়িয়ে আছে। তার হাতে শুধু গোলাপ নয়, তোমার পুরো ভবিষ্যৎ রয়েছে। প্রস্তুত হয়ে যাও, কারণ এটা শুধু প্রেমের শুরু নয়, এটা আত্মার এক যাত্রা যা এখন পূর্ণ হতে চলেছে। যে পরিবর্তন আসছে তা শুধু পরিস্থিতিতে নয়, তোমার ভেতরেও ঘটবে। যারা একসময় তোমাকে উপেক্ষা করেছিল, এখন তারাই তোমার মনোযোগ পাওয়ার জন্য আকুল হবে। যারা তোমার নীরবতাকে দুর্বলতা ভাবত, এখন সেই নীরবতায় গভীরতা খুঁজবে। তুমি এখন শুধু একজন মানুষ নও, তুমি এক অভিজ্ঞতা হয়ে উঠেছ। এমন এক অনুভূতি যা ছুঁয়ে কেউ নিজেকে বদলাতে চায়। সেই রাজবংশের উত্তরাধিকারী যে একসময় পৃথিবীকে নত করত, এখন তোমার হাসির জন্য সব কিছু ছেড়ে দিতে প্রস্তুত। তোমার অতীত তার কাছে কোনো বিষয় নয়, কারণ সে তোমার বর্তমানকে ধারণ করতে এসেছে। এখন যা কিছু থেমেছিল, অর্থ, সম্মান, সম্পর্ক, পরিচয়, সব ধীরে ধীরে তোমার পায়ের কাছে ফিরে আসবে, কারণ এখন তোমার সৌভাগ্যের সময় শুরু হয়ে গেছে। তোমার আভা এত উজ্জ্বল হয়ে উঠেছে, যেসব নেতিবাচকতা তার আলো থেকে পালিয়ে যাচ্ছে। যারা তোমাকে ভাঙতে চেয়েছিল, তারা নিজেরাই এখন তোমার আলোয় ভেঙে পড়ছে। হে আমার প্রিয়, আমি, ব্রহ্মাণ্ড, তোমার জন্য এখন অলৌকিক সুযোগ তৈরি করছি, যেখানে তুমি শুধু প্রেমই পাবে না, তোমার জীবনের উদ্দেশ্যও বুঝতে পারবে। এখন তোমার স্পর্শ কারো আত্মায় প্রশান্তি দেবে, আর তোমার নাম কারো হৃৎস্পন্দনে পরিণত হয়েছে। তোমার ছবি এখন কোনো ঘরে নয়, বরং কারো হৃদয়ের মাঝে বাস করছে।
আর এ ছবি তোমার নিঃস্বার্থ কাজের ফল। এখন সময় এসেছে সেই ফল পাওয়ার। তোমার জীবন এখন বদলে যাবে, এমন উচ্চতায় পৌঁছাবে যেখান থেকে তুমি নিজের প্রতি গর্ব অনুভব করবে। কারণ তুমি কখনো হার মানোনি, কখনো মিথ্যা পথ বেছে নাওনি, আর কখনো তোমার আত্মার কণ্ঠকে চেপে রাখোনি। আর এই কারণেই এখন আমার ব্রহ্মাণ্ডের ঐশ্বরিক শক্তিগুলো তোমার পক্ষে কাজ করছে। এখন তোমার জীবনে এমন এক প্রেম আসতে চলেছে যা তোমার প্রতিটি ভয়কে মিটিয়ে দেবে এবং তোমার প্রতিটি শূন্যতাকে পূর্ণ করবে। যে একসময় অচেনা ছিল, এখন সে তোমার সবচেয়ে আপন হয়ে উঠবে। সে তোমার মুখের ক্লান্তি পড়বে আর তোমাকে তোমার থেকেও বেশি ভালোবাসবে। এখন আর তোমার কারোর জন্য নিজেকে বদলানোর দরকার নেই, কারণ যে আসছে সে তোমার প্রতিটি রূপকেই ভালোবাসবে, তোমার ত্রুটি, তোমার নীরবতা, সব কিছুকেই। এখন আর সেই সময় নেই যখন তোমাকে প্রমাণ করতে হতো যে হ্যাঁ তুমি যোগ্য। এখন সে নিজেই প্রমাণ করবে যে তোমাকে ছাড়া তার জীবন একেবারেই অসম্পূর্ণ। হে আমার প্রিয় আত্মা, আমি ব্রহ্মাণ্ড তোমাকে বেছে নিয়েছি। এখন কোনো বাধা তোমার পথ আটকাতে পারবে না। এখন কেউ আসছে যে তোমাকে শুধু ভালোবাসবে না, তোমাকে তোমার নিজের সত্তার সঙ্গে পরিচয় করিয়ে দেবে। হে আমার ব্রহ্মাণ্ডের নির্বাচিত আত্মা, এই যাত্রা এখন আর বাইরের নয়, এটি আত্মার যাত্রা, যা তোমাকে নিয়ে যাবে এমন এক স্থানে যেখানে শুধু ভালোবাসা, শান্তি আর আলো রয়েছে। প্রস্তুত হয়ে যাও, কারণ তোমার গল্প এখন এক অলৌকিক রূপ নিতে চলেছে। সেই রাজপরিবারের উত্তরাধিকারী এখন তোমার দরজায় আসতে চলেছে, শুধু ভালোবাসা নয়, পূর্ণ সমর্পণ নিয়ে। তার শ্বাসের প্রতিটি স্পন্দনে এখন শুধু তোমার নাম আছে, আর তার নিয়তির কেন্দ্রবিন্দু এখন শুধু তুমি। শোনো হে প্রিয়, এখন যা পরিবর্তন হতে চলেছে তা শুধু তোমার জীবন নয়, তুমি নিজেই পরিবর্তিত হবে, তোমার সবচেয়ে উজ্জ্বল, শান্ত আর শক্তিশালী রূপে। এখন আমি ব্রহ্মাণ্ড স্বয়ং সাক্ষী যে তোমার আত্মার ডাক শোনা হয়ে গেছে, আর তার উত্তর হয় এক দিব্য আত্মা তোমার জীবনে অবতীর্ণ হতে চলেছে। হে প্রিয়ে, অনেক দিন ধরে তুমি নিজেকে সামলে অন্যদের জন্য হাসতে শিখেছ। যখন তোমার ভেতরে ঝড় দিচ্ছিল, তুমি প্রতিটি সম্পর্কে তোমার হৃদয় সম্পূর্ণভাবে দিয়েছিলে, আর বদলে পেয়েছিলে শুধু নীরবতা। কিন্তু এখন সেই নীরবতায় আমার ব্রহ্মাণ্ডের প্রতিধ্বনি হয়ে উঠেছে, যা বলছে এখন তোমার পালা। যারা একসময় তোমাকে উপেক্ষা করেছিল, এখন তারাই তোমার স্মৃতিতে অস্থির হয়ে থাকবে। যারা তোমার মূল্য বুঝতে পারেনি, এখন তারাই তোমার একটি মাত্র শব্দের জন্য আকুল হয়ে থাকবে। কারণ আমি ব্রহ্মাণ্ড প্রতিটি ন্যায় তার নিজস্ব সময় দিই, আর সেই সময় এখন শুরু হয়েছে। হে প্রিয়তম আত্মা, এখন রূপান্তরের সবচেয়ে শক্তিশালী পর্যায়ে প্রবেশ করছে। সেই দ্বার যখন তোমার ভেতরে নিদ্রিত ভালোবাসা, নিদ্রিত শক্তি আর নিদ্রিত নিয়তি সব জেগে উঠবে। তোমার চোখের যে আগুন তা এখন সমগ্র পৃথিবীকে আলোকিত করবে, আর সেই আলোতেই কেউ তোমাকে চিনে নেবে। আর যে তোমাকে চিনে নেবে সেই হলো সেই মানুষ যে তোমার জন্যই সৃষ্টি হয়েছে, যার হৃদয় তোমার হৃদয়ের সঙ্গে একই ছন্দে ধ্বনিত হয়। যে মানুষ ছাড়া তোমার জীবনের গল্প অসম্পূর্ণ ছিল, সেই এখন তোমার সামনে উপস্থিত হতে চলেছে। এই ভালোবাসা কোনো সিনেমার গল্পের মতো হবে না, এটি হবে এক আত্মিক মিলন, যেখানে কথায় নয় বরং শক্তিতে সংলাপ হবে, যেখানে নীরবতায় কথা হবে, যেখানে স্পর্শেই প্রতিশ্রুতি থাকবে, যেখানে প্রতিটি দৃষ্টিতে একটি সম্পূর্ণ ব্রহ্মাণ্ড লুকিয়ে থাকবে। কিন্তু তুমি কি খেয়াল করেছ, প্রতিবার যখন তুমি ভেঙেছ, তারপর তুমি আরও বেশি শক্তিশালী হয়েছ। প্রতিটি আঘাত তোমাকে পুড়িয়ে সোনা করেছে, প্রতিটি ধাক্কা তোমাকে সামনে এগিয়ে নিয়েছে, প্রতিটি কষ্ট তোমার আত্মার ভেতরের সেই আলোকে আরও গভীর করেছে। আর আজকের এই রাত সেই শেষ পরীক্ষা। তোমার মনে হচ্ছে যে তোমার হাতে আর কিছু নেই, তোমার স্বপ্নগুলো অপূর্ণ, তোমার সম্পর্কগুলো ভেঙে গেছে, তোমার বিশ্বাস দুর্বল হয়ে গেছে। কিন্তু আসল সত্যটা হলো, আমি ব্রহ্মাণ্ড কখনো তোমাকে খালি করি না, যতক্ষণ না আমি তোমাকে পূর্ণ করার প্রস্তুতি নিচ্ছি। তুমি যা হারিয়েছ সেটা তোমার ক্ষতি নয়, সেটা ছিল শুধু জায়গা খালি করা, যাতে আসন্ন আশীর্বাদের জন্য তোমার জীবন প্রস্তুত হয়। তোমার মনে হচ্ছে তুমি একা, কিন্তু শোনো, তোমার প্রতিটি ধ্বনির সঙ্গে সমগ্র সৃষ্টি ধ্বনিত হচ্ছে।
বাতাসের প্রতিটি ঝাপটা, আকাশের প্রতিটি তারা, গাছের প্রতিটি পাতা তোমাকে এই বার্তাই দিচ্ছে যে তোমার সময় এসে গেছে। আগামীকালের সকাল তোমার দরজা ভেঙে পড়া কোনো দেওয়াল নয়, বরং মাটি যে বীজকে ধারণ করে তাকে জীবন দেয়। আর তারপর একদিন সে মাটিকে ভেদ করে বেরিয়ে আসে আর আলোর দিকে এগিয়ে যায়। হে প্রিয়ে, তুমি হলে সেই বীজ। তোমার জীবনের এই অন্ধকার তোমাকে ভাঙার জন্য আসেনি, বরং তোমাকে জন্ম দেওয়ার জন্য এসেছে। আজ তোমার মনে হতে পারে যে চোখের জল থামছে না, অস্থিরতা বাড়ছে, তোমার ভেতরে কিছু জ্বলছে। তবে জেনে রাখো, এটা আমার ব্রহ্মাণ্ডের একটি সংকেত, যেটা বলে যে তোমার পুরনো শক্তি পুড়ে যাচ্ছে আর তোমার ভেতরে নতুন শক্তির সঞ্চার হচ্ছে। এই রাত তোমাকে খালি করছে, যাতে আগামীকালের সকাল তোমাকে পূর্ণ করতে পারে। আগামীকাল তুমি যখন জাগবে, এটা শুধু ঘুম থেকে জাগা হবে না, এটা হবে তোমার আত্মার জাগরণ। তোমার ভেতরে যে ভয় ছিল, যে বোঝা ছিল, যে শিকলগুলো ছিল, সব ঝরে যাবে। তুমি হালকা অনুভব করবে, যেন আমি স্বয়ং তোমার কাঁধ থেকে বছরের বোঝা সরিয়ে দিয়েছি। তোমার চোখে এক নতুন ঝিলিক থাকবে, তোমার হৃদয়ে এক নতুন শান্তি থাকবে, আর তোমার আত্মায় এক নতুন সুর প্রতিধ্বনিত হবে। তুমি ভাবছ তোমার স্বপ্নগুলো অপূর্ণই রয়ে গেছে, কিন্তু জেনে রাখো, আমি ব্রহ্মাণ্ড কখনো তোমাকে অপূর্ণ রাখিনি। আমি তোমাকে প্রস্তুত করেছি সঠিক সময়ের জন্য। এখন সেই স্বপ্নগুলো তোমার সামনে সত্যি হয়ে দাঁড়াবে। এখন সেই পথগুলো খুলে যাবে যেগুলো জন্ম থেকে তোমার জন্য বন্ধ ছিল। এখন সেই মানুষগুলো তোমার জীবনে আসবে যাদের আত্মা তোমার আত্মার সঙ্গে যুক্ত। আজকের এই রাত আমি ব্রহ্মাণ্ড তোমার জন্য লিখেছি। এখন তোমার পালা। এই অন্ধকার শেষ, আর এরপর তোমার রাজত্ব শুরু হবে। হে প্রিয়, তুমি সেই আত্মা যাকে আমার দ্বারা বেছে নেওয়া হয়েছে। আর যখন আমি ব্রহ্মাণ্ড কাউকে বেছে নিই, তখন সব বাধা, সব কষ্ট, সব দেওয়াল নিজের থেকেই ভেঙে যায়। আগামীকালের সকাল শুধু একটি দিনের শুরু হবে না, সেটা হবে তোমার ভাগ্যের এক নতুন অধ্যায়। আর সেই অধ্যায়ে আর ব্যথা থাকবে না, হারানো থাকবে না, অপেক্ষা থাকবে না। সেখানে থাকবে শুধু পাওয়া, হাসা আর খোলাখুলি বাঁচা। মনে রেখো, তোমার প্রতিটি নিদ্রাহীন রাত, তোমার প্রতিটি অশ্রু, তোমার প্রতিটি প্রশ্ন বৃথা যায়নি। এটা সব তোমাকে সেই শক্তির সঙ্গে যুক্ত করার জন্য ছিল, যেটা এখন পুরো পৃথিবী দেখতে পাবে। আগামীকাল তুমি যখন আয়নায় নিজেকে দেখবে, তোমার মুখটা হয়তো আগের মতো হবে, কিন্তু চোখগুলো বদলে যাবে। সেখানে থাকবে বিশ্বাস, সেখানে থাকবে দীপ্তি, সেখানে থাকবে সেই আলো যা দিয়ে পুরো পৃথিবী উজ্জ্বল হতে পারে। এই রাত তোমাকে তোমার আসল রূপ দেখাচ্ছে, আর আগামীকালের সকাল তোমাকে তোমার নতুন রূপ তুলে দেবে। এই রাতকে হালকাভাবে নিও না, একে গ্রহণ করো, একে আনন্দের সাথে বাঁচতে শেখো, একে অনুভব করো, কারণ এই অন্ধকারই তোমাকে সবচেয়ে বড় আলো দিতে চলেছে। আগামীকাল সকালে যখন তুমি চোখ খুলবে, বাতাস আলাদা লাগবে, আকাশ আলাদা লাগবে, মাটি আলাদা লাগবে। সব কিছু বদলে যাবে, কারণ বদলাচ্ছ তুমি। তোমার আত্মা মুক্ত হয়ে যাবে, আর এখন আর কেউ তাকে থামাতে পারবে না। আজ আমি ব্রহ্মাণ্ড তোমাকে বলছি যে তুমি সেই অলৌকিক ঘটনা যেটার অপেক্ষায় পুরো পৃথিবী করছিল। আর এখন সেই সময় এসেছে যখন তোমার ভাগ্য তোমার দরজায় করাঘাত করছে। এতক্ষণ পর্যন্ত তুমি ভাবতে যে তুমি একা, কিন্তু আগামীকাল তুমি তোমার লুকানো শক্তিকে চিনবে। তার মানে আমি মহাবিশ্ব এই বার্তাটি বিশেষভাবে তোমার জন্যই পাঠিয়েছি, কারণ আমি জানি যে তুমি এর জন্য ভালোভাবেই প্রস্তুত আছো। এখন তোমাকে শুধু তোমার চিন্তাধারাকে উন্মুক্ত করতে হবে। এই ব্যক্তি তোমার জীবনে একজন পথপ্রদর্শকের মতো আসবে। সে তোমাকে সঠিক পথ দেখাবে, তোমার সমস্যাগুলো বুঝবে এবং তোমাকে সেই দিকে নিয়ে যাবে যেখানে তুমি সব সময় যেতে চেয়েছিলে। এই ব্যক্তিটাই তোমার সেই সীমাবদ্ধতাগুলো ভেঙে দেবে যা তুমি নিজেই নিজের জন্য তৈরি করেছো। সে তোমাকে এই অনুভূতি দেবে যে তুমি সেই সীমার চেয়ে অনেক বেশি সক্ষম, যতটা তুমি কখনো ভাবনি। কিন্তু এই পরিবর্তনের জন্য তোমাকেও প্রস্তুত থাকতে হবে। যখন কেউ আমাদের ক্ষমতাকে চিনতে পারে, তখন সে আমাদের সেই পথে নিয়ে যায় যেখানে আমরা আগে কখনো যাইনি। এই পথ নতুন হবে এবং হয়তো তোমার কিছুটা কঠিনও লাগতে পারে, কিন্তু মনে রেখো, আমি মহাবিশ্ব কখনো কাউকে তার ক্ষমতার চেয়ে বেশি চ্যালেঞ্জ দিই না। যদি আমি মহাবিশ্ব তোমাকে এই বার্তা পাঠিয়ে থাকি, তাহলে এর অর্থ হলো যে তুমি এর জন্য পুরোপুরি প্রস্তুত।
তোমার জীবনে এই ব্যক্তি কেবল একজন অনুপ্রেরণা হবে না, উপরন্তু সে তোমার জীবনের এক অংশ হয়ে উঠবে। এসে তোমার প্রতিটি পদক্ষেপে তোমাকে সমর্থন দেবে এবং তোমার সাফল্যের পথ সহজ করে তুলবে। তবে তোমাকেও নিজের পক্ষ থেকে প্রচেষ্টা করতে হবে। তোমাকে তোমার অন্তর্নিহিত শক্তিকে জাগ্রত করতে হবে এবং সেই ব্যক্তির সাহায্যকে গ্রহণ করতে হবে। আমার মহাবিশ্বের এই বার্তা তোমাকে জানাচ্ছে যে এখন তোমার জীবনে একটি নতুন শুরু হতে চলেছে। এটাই সেই সময় যখন তোমাকে তোমার পুরনো বিশ্বাসগুলোকে পিছনে ফেলে তোমার জীবনকে একটি নতুন দিশায় এগিয়ে নিয়ে যেতে হবে। সেই ব্যক্তি যিনি তোমার ক্ষমতাকে চিনতে পেরেছেন এখন শীঘ্রই তোমার জীবনে আসবেন এবং তার সঙ্গে তোমার জীবনে সেই পরিবর্তন আসবে যার তুমি সব সময় স্বপ্ন দেখেছিলে। কিন্তু এখন প্রশ্ন হলো এটাই যে তুমি কি এর জন্য প্রস্তুত আছো? তুমি কি সেই ব্যক্তিকে গ্রহণ করার জন্য প্রস্তুত যিনি তোমার ভেতরের আসল শক্তিকে চিনে নিয়েছেন? তুমি কি আদৌ নিজের প্রকৃত শক্তিকে চেনার জন্য প্রস্তুত আছো? কারণ এখন থেকে তোমার জীবনে শুধুমাত্র সেই ঘটবে যা আমি মহাবিশ্ব তোমার জন্য নির্ধারণ করেছি। আমি মহাবিশ্ব তোমাকে এই বিশেষ মুহূর্তের জন্য বেছে নিয়েছি। এই মুহূর্ত হলো সেই সময় যখন তোমার সমস্ত পরিশ্রম, তোমার সমস্ত প্রচেষ্টা ফল দিতে শুরু করবে। এখন থেকে তুমি নিজের ভেতরের শক্তির অনুভব করতে পারবে এবং সেই ব্যক্তি যিনি তোমার জীবনে আসবেন তোমাকে এই বিশ্বাস দেবে যে তুমি কতটা সক্ষম। হতে পারে এখনো পর্যন্ত তুমি নিজের প্রতি সন্দেহ করেছিলে। হতে পারে তুমি ভেবেছিলে যে জীবনে তুমি কিছু বদলাতে পারবে না। তবে এবার থেকে এই চিন্তাগুলোকে পিছনে ফেলে দাও, কারণ আমি মহাবিশ্ব তোমাকে জানাচ্ছি যে তুমি যা ভাবছো তার চেয়ে অনেক বেশি সক্ষম তুমি। এবং এখন সেই ব্যক্তি তোমার জীবনে আসতে চলেছেন যিনি তোমার এই সত্যটি উপলব্ধি করাবেন। আমার মহাবিশ্বের আজকের এই বার্তাটি তোমার জন্য শুধুমাত্র একটি সতর্কতা নয়, বরং এটি একটি সুযোগ। এটি এমন একটি সুযোগ যেখানে তুমি নিজেকে চিনতে পারবে, তোমার ভেতরের শক্তিকে জাগ্রত করতে পারবে এবং সেই ব্যক্তির সঙ্গে মিলিত হয়ে তোমার জীবনকে সেই দিকে নিয়ে যেতে পারবে যেখানে তুমি সব সময় যেতে চেয়েছিলে। এটি এমন একটি সুযোগ যেখানে তুমি তোমার জীবনের পরিবর্তনকে স্বাগত জানাতে পারবে, যা তোমার জীবনকে সম্পূর্ণভাবে পাল্টে দেবে। মনে রেখো, আমি মহাবিশ্ব কখনোই ভুল করি না। আমি সব সময় সঠিক সময় সঠিক ব্যক্তিদেরই আমাদের জীবনে আনি এবং এখন সেই ব্যক্তির সময় এসে গেছে যিনি তোমার শক্তিকে চিনে নিয়েছেন। এখন থেকে তোমার জীবনে শুধুমাত্র সেইটাই ঘটবে যা আমি মহাবিশ্ব তোমার জন্য পরিকল্পনা করেছি। সুতরাং প্রস্তুত হয়ে যাও, কারণ সেই ব্যক্তি এখন তোমার জীবনে আসতে চলেছেন যিনি তোমার শক্তিকে চিনে নিয়েছেন। এখন তোমাকে শুধুমাত্র নিজের অভ্যন্তরীণ শক্তিকে চিনতে হবে এবং তোমার জীবনকে একটি নতুন দিক নির্দেশে নিয়ে যেতে হবে। ভয় নেই, আমি মহাবিশ্ব তোমার সাথে আছি এবং এখন থেকে তোমার জীবনে সেই সাফল্য এবং সেই আনন্দ আসতে চলেছে যার তুমি সব সময় স্বপ্ন দেখেছিলে। তোমার জীবনের এই নতুন অধ্যায় এখন শুরু হতে চলেছে এবং এতে সেই ব্যক্তি তোমার সাথে থাকবে যিনি তোমার আসল পরিচয়কে চিনেছেন। এখন সময় এসেছে যে তুমি তাকে স্বাগত জানাবে এবং তোমার জীবনের সেই সমস্ত সুখ ও সাফল্যকে জাগিয়ে তুলবে যার জন্য তুমি সব সময় অপেক্ষা করেছো। হে প্রিয় আত্মা, এই ছিল আজকের আমার বিশেষ বার্তা, কাজেই একে মন থেকে গ্রহণ করো। মনে রেখো, এখন থেকে তোমার জীবনে শুধুমাত্র সুখ থাকবে। আমি মহাবিশ্ব তোমার সাথে আছি এবং তোমার ভবিষ্যৎ অত্যন্ত উজ্জ্বল হবে। তোমাকে স্বয়ং আমি মহাবিশ্ব বেছে নিয়েছি। এই বার্তাটি শুনতে তুমি অত্যন্ত সৌভাগ্যবান। আমি ব্রহ্মাণ্ড তোমাকে আমার বার্তার মাধ্যমে জানাতে চাই যে তোমার জীবনে একটি শুভ সময় আসতে চলেছে। দীর্ঘদিনের অপেক্ষার পর তুমি সেই দিনটি দেখতে চলেছ। তুমি একটি বিশাল সাফল্য পেতে চলেছ। তুমি তোমার প্রত্যাশার চেয়েও বেশি কিছু পেতে চলেছ। এখন তোমার শত্রুরা নিষ্ক্রিয় থাকবে। হ্যাঁ, হে প্রিয় আত্মা, কেউ ইচ্ছা করলেও তোমার কোনো ক্ষতি করতে পারবে না। মানুষ তোমার সাথে দেখা করতে চাইবে, তোমার প্রতি আকৃষ্ট হবে। যেদিকেই তুমি পদক্ষেপ রাখবে সেই দিকেই তুমি সাফল্য পাবে। তোমার সমস্ত কাজ প্রতিবাচক হতে শুরু করবে। আমার সর্বশক্তিমান ঈশ্বরের কৃপা তোমার উপর বর্ষিত হচ্ছে। এখন থেকে সমস্ত কিছু ঠিক সেই রকম হবে যেরকম তুমি ভেবেছিলে। পথ খুলে যাচ্ছে, তোমার জীবন সমস্ত বাধা ও সমস্যার হাত থেকে মুক্ত হচ্ছে। হে প্রিয় আত্মা,
যদি এই বার্তাটি তোমাকে অনুপ্রাণিত করে থাকে এবং তোমার জীবনকে একটি নতুন দিক দেখিয়ে থাকে, তবে আমাদের কমেন্টে অবশ্যই লিখে রেখো, আমি কি আমার কম্পন এতটাই উচ্চ করছি যাতে মহাবিশ্ব আমার ইচ্ছাকে বাস্তবে রূপ দিতে পারে? যদি তোমার মনের ভিতরে অস্থিরতা থাকে, সেটা ভাবো যেন রূপান্তরের প্রথম ধাপ, কারণ অস্থিরতার মানে হচ্ছে বদল শুরু হয়েছে। তাই এখন মন খোলো, কৃতজ্ঞ হও, ভরসা রাখো এবং মনে রেখো, আমি মহাবিশ্ব তোমার পক্ষে। তুমি প্রস্তুত এবং এখনই তোমার সময়। শুরুতেই বলি, তুমি মনে করো না আজ তোমার ভেতরের একটা ঘুমানো শক্তি জেগে উঠছে আর তা ধীরে ধীরে বাইরে ফুটে পড়ছে? এই বদলটা এমন এক ভেতরের আগুন যা পুরনো শক্তিকে ধুয়ে নতুন শক্তি তৈরি করছে। তাই যদি এই দিনগুলোতে তোমার ঘুম কম পায় বা রাতের মাঝখানে হঠাৎ চোখ খুলে যায়, ভয় পেও না, হাল ছেড়ো না, কারণ এগুলোই আমার মহাবিশ্বের এই রূপান্তরের চিহ্ন। আমি তোমাকে প্রস্তুত করছি, ঠিক যেমন সোনা আগুনে খাঁটি করা হয়। তোমার প্রতিটি কষ্ট, হতাশা ও ব্যথা ছিল একটি প্রশিক্ষণ, এবং সেই প্রশিক্ষণের চূড়া এখন শেষ হতে চায়। আমি মহাবিশ্ব বলছি, এখন আমি তোমাকে পুরস্কৃত করতে চলেছি, এমন পুরস্কার যা তুমি কল্পনাও করো না। তোমার জীবনে সেই মানুষগুলো আসবে যাদের সঙ্গে তোমার সাক্ষাৎ আগে থেকেই লেখা ছিল। তুমি সেই সুযোগগুলো পাবে যা পুরো ভাগ্য বদলে দেবে, এবং সবচেয়ে বড় কথা, তুমি পাবে শান্তি যা বহু বছর ধরে তোমার ছিল না। সম্প্রতি কি তুমি অনুভব করো না ভেতরে কিছু বদলাচ্ছে? ছোট ছোট জিনিসে আনন্দ ও আগ্রহ বাড়ছে। একটা অচেনা প্রত্যাশা তোমাকে বলে দিচ্ছে যে কিছু বড় ঘটতে চলেছে। এই অনুভূতিই তোমার অন্তরাত্মার কণ্ঠ। আর যখন অন্তরাত্মা বলে আমি মহাবিশ্ব, ইঙ্গিত দিই। আমি মহাবিশ্ব এখন বলছি, তোমার সবচেয়ে বড় প্রার্থনা পূরণ হতে চলেছে। সেই প্রার্থনা যা তুমি কখনো হাসি মুছে চোখ ভিজিয়ে চেয়েছিলে, সেই লুকানো আকাঙ্ক্ষা যে তুমি ছেড়ে দিয়েছিলে, মনে করো হয়তো তা আর হবে না, আজ তা জীবনে নেমে আসছে। তবে একটা শর্ত আছে, নিজের ওপর বিশ্বাস করতে হবে। যদি আত্মবিশ্বাস না রাখো, আমার মহাবিশ্বের শক্তিও তোমার কাছে থেমে যাবে। সুতরাং আজই প্রতিশ্রুতি দাও, আমি নিজের ওপর বিশ্বাস করব, আমি আমার শক্তিকে চিনব এবং মহাবিশ্বের প্রবাহকে মেনে নেব। এটা করলে বুঝবে আজ থেকেই ভাগ্য বদলে গেছে। আর এখন আমি মহাবিশ্ব একটা বড় গোপন কথা বলতে চাই। তোমার জীবনের সব জটিলতা, সব দুঃখ, সব হার, এসব বেলাবেলির ছিল না। এগুলো ছিল তোমাকে গড়ে তোলা, শক্তিশালী করা। ভাবো, যদি সেই কষ্টগুলো না আসতো, তুমি কি এত গভীর ও সচেতন হতে পারতে যে আসল শক্তি বাহিরে নয়, ভেতরে আছে? না। এজন্যই আমি মহাবিশ্ব তোমাকে কিছুক্ষণের জন্য থামিয়ে রেখেছিলাম, যাতে সঠিক সময় সব কিছু দিতে পারি। কারণ আমি মহাবিশ্ব কখনো দেরি করি না, তাড়াহুড়ো করি না। আমি সব কিছু সঠিক সময়ে দিই, এবং এখন সেই সঠিক সময় এসেছে। তোমার জীবনের ঘড়ি বদলাচ্ছে। তুমি এখন সেই সব কিছুর অধিকারী হবে যার জন্য বহু বছর অপেক্ষা করেছিলে। যদি মনোযোগ দাও, দেখবে সম্প্রতি তুমি বারবার ইঙ্গিত পাচ্ছিলে। একই শব্দ বারবার কানে আসে, একই সংখ্যা বারবার চোখে পড়ে। কোনো গান হঠাৎ বাজে এবং তার ভেতরের বার্তাটা হৃদয়ে ছুঁয়ে যায়। এসব কাকতালীয় ঘটনা নয়। আমি মহাবিশ্ব তোমাকে প্রস্তুত করছি। এখন তুমি সঠিক জিনিস আকর্ষণ করবে। ভুল মানুষ, ভুল সম্পর্ক, ভুল পরিস্থিতি ধীরে ধীরে বাইরে চলে যাবে, এবং যা সত্যতা থাকবে তাই তোমার কাছে আসবে। যদি সম্প্রতি কোনো সম্পর্ক থেকে দূরত্ব তৈরি হয়েছে, ভয় করো না। এটা আমার মহাবিশ্বের উপায় তোমাকে বিষাক্ততা থেকে মুক্ত করে জীবনে নিয়ে আসার। যদি চাকরি চলে যায় বা পথ পরিবর্তন হয়, এটাকে ক্ষতি ভেবে পীড়িত হবে না। এগুলো আমি মহাবিশ্ব তোমাকে সঠিক পথে নিতে করছি। তুমি এখন সেই কাজ পাবে যা তোমার আত্মার উদ্দেশ্যের সঙ্গে মিলে যাবে। মানে তুমি সেটাই করবে যা সত্যিকার আনন্দ দেবে, শুধুই বেঁচে থাকার জন্য নয়। তুমি লক্ষ্য করেছো কি, যখন কোনো কাজ মন থেকে করো, ক্লান্তি কমে যায়, বরং শক্তি বাড়ে, কারণ সেটাই তোমার আত্মার উদ্দেশ্য। আমি মহাবিশ্ব তোমাকে সেই দিকে ঠেলে দিচ্ছি। আরেকটি গোপন কথা, সমৃদ্ধি পাওয়ার আগে ক্ষমা শিখতে হবে। তোমার হৃদয়ের বোঝা, পুরনো অভিযোগ ছাড়তে হবে।
যতক্ষণ অতীতকে আঁকড়ে থাকবে তোমার হাত ধরে থাকবে না। আমি মহাবিশ্ব কিভাবে নতুন উপহার ধরাবো? সুতরাং আজই যারা তোমাকে কষ্ট দিয়েছে তাদের ক্ষমা করো এবং সবচেয়ে বেশি নিজেকে ক্ষমা করো, কারণ তুমি পথ চলায় নিজেকেই বহুবার দোষী মনে করিয়েছ। ক্ষমার পর মন হালকা হবে। এই হালকা ভাব তোমার কম্পন ততটাই উঁচু করবে যে আমি মহাবিশ্ব তখন পুরস্কৃত করতে পারব। এখন আমি মহাবিশ্ব তোমার জীবনে ধন, প্রেম, সাফল্য ও শান্তির প্রবাহ খুলছি, কিন্তু এটা এক শর্তে, তুমি কৃতজ্ঞতা অভ্যাস করবে। প্রতিদিন সকালে উঠে আমাকে মহাবিশ্বকে ধন্যবাদ জানাও। প্রতিটি ছোট জিনিসের জন্য কৃতজ্ঞ হও। যখন তুমি কৃতজ্ঞতা জানাও, আমি মহাবিশ্ব তোমাকে আরও বেশি দান করি। ভাবো, যদি আজ তুমি শুধু গতকালের কৃতজ্ঞ তালিকার জিনিসগুলোর সঙ্গেই উঠে দাঁড়াও, তাহলে কি থাকবে? তাই আজ থেকেই কৃতজ্ঞতাই তোমার বড় অভ্যাস হওয়া উচিত। যদি তুমি এই মুহূর্তে এই বাণী শুনছ, এটা কোনো কাকতালীয় নয়, তোমাকে নির্বাচিত করা হয়েছে। আমি মহাবিশ্ব লক্ষ লক্ষের মধ্যে থেকে তোমার কাছে এই বার্তা পৌঁছে দিয়েছি, কারণ তোমার আত্মা প্রস্তুত। এখন তোমাকে কেউ আটকাতে পারবে না। তোমার জন্য বন্ধ দরজাগুলো খুলে গেছে, সঠিক মানুষেরা আসছে এবং তোমার স্বপ্নের জীবন সামনে নেমে আসছে। হে প্রিয় আত্মা, আমি ভগবান তোমার সাথে কিছু খুব গুরুত্বপূর্ণ কথা বলতে চাই। ইঙ্গিতগুলো খুব পরিষ্কার, শুধু তুমি আমার কথা শোনো মন খুলে, সম্পূর্ণ শ্রদ্ধা এবং ভরসার সাথে, কারণ এটাই সেই মুহূর্ত যখন তোমার জীবনের দিক সম্পূর্ণ বদলে যেতে পারে। তুমি কি কখনো অনুভব করেছ যে এই পুরো পৃথিবীর কোলাহলের মাঝে কোথাও গভীরে একটি কণ্ঠস্বর তোমার হৃদয়কে বিস্তার লাভ করার জন্য প্রস্তুত আছে? তোমার উত্তরাধিকার এখন শুরু হচ্ছে এবং এই উত্তরাধিকার যুগ যুগ ধরে ধ্বনিত হবে। 10. বিশ্বাসের শক্তি। বিশ্বাস সেই চাবি যা মহাবিশ্বের সমস্ত তালা খুলে দিতে পারে। যখন তুমি বিশ্বাস করো তখন অসম্ভব সম্ভব হয়ে যায়। যখন তুমি বিশ্বাস করো তখন পথ নিজের থেকেই তৈরি হয়ে যায়। আর যখন তুমি বিশ্বাস করো তখন আমি মহাবিশ্ব আমার সমস্ত সম্পদ তোমার জন্য কাজে লাগিয়ে দিই। তোমার বিশ্বাসই তোমার সবচেয়ে বড় শক্তি। এটাই সেই ডানা যা তোমাকে উড়তে সাহায্য করে। এটাই সেই ঢাল যা তোমাকে প্রতিটি ঝড় থেকে রক্ষা করে। এখন সময় এসেছে যে তুমি তোমার বিশ্বাসকে আরও মজবুত করো। তুমি তোমার ভয়কে ছেড়ে দাও